পুরুষ থেকে নারী হয়ে বিতর্কের জন্ম দিল ছাত্রদল নেতা। ছবি ও ভিডিওতে সয়লাব সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় নারী সেজে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলাম বিভিন্ন রিলস বানাতেন। রেদওয়ান ইসলাম ফেসবুকে রিহিয়া রিহি নামে একটি পেজ চালান। সেই পেজে ঘেঁটে দেখা যায় তিনি নারী সেজে বিভিন্ন স্টাইলে ছবি তুলে ওই পেজে আপলোড করতেন। তিনি যে প্রকৃতপক্ষে নারী নন সেটি তার ছবি রিলস দেখে বোঝা দুষ্কর। তার খোলামেলা ভিডিও দেখে অনেকে তামিল সিনেমার হিরোইন বলেও মন্তব্য করতেন। অবশেষে জানা গেল হিরোইন দূরের কথা, তিনি নারী নন বরং পুরুষ। বিষয়টি জানাজানি হওয়ার পর জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ এনে তাকে বহিষ্কার করে তার সংগঠন। তবে রেদওয়ান লিঙ্গ পরিবর্তনের বিষয়টি অস্বীকার করে বলেছেন, তিনি আসলে ছেলে থেকে মেয়ে হননি, বরং তিনি নারী সেজেই টিকটক করতেন। এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন। পোস্টে রেদওয়ান দাবি করেন তিনি আসলে ট্রান্সজেন্ডার নন। তাকে ঘিরে ছড়ানো ট্রান্সজেন্ডার সংক্রান্ত তথ্য সম্পূর্ণ গুজব। তিনি বলেন, আমি ট্রান্সজেন্ডার নই, আমি একজন সম্পূর্ণ ছেলে এবং একজন সাংস্কৃতিক কর্মী। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছি। কিছু কন্টেন্টের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তার জন্য দুঃখিত। ইতিমধ্যেই সেসব কন্টেন্ট সরিয়ে ফেলেছি এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব। তিনি আরও বলেন, যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করতে, কারণ ভুল ধারণা একজন মানুষের সম্মানহানি করতে পারে। তবে লোকে বলছে যার নিজের মান নেই তার আবার সম্মানহানি। রেদওয়ান ইতিমধ্যে তার টিকটক ও ইনস্টাগ্রাম আইডিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। এ বিষয়ে তার বাবা জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি গুজব। ঢাকায় কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা টিকটক করে এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। রেদওয়ানও টিকটক করতে কিছু ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়েছে। সম্প্রতি এসবের জন্য ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে বলেছে এসব আর করবে না। রেদওয়ানের এসব ভিডিও বানানো ও টিকটকের বিষয়ে আমরা পরিবারের কেউ সমর্থন করিনি। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে রেদওয়ান বাড়িতে নেই। ছেলে থেকে মেয়েতে রূপান্তরের বিষয়টিও সঠিক নয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেদওয়ান ইসলামকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে আগে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি ছিল। সম্প্রতি সেটিকে সম্প্রসারণ করে 51 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, কমিটি ঘোষণার আগে রেদওয়ান ইসলাম তার জীবন বৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেন। তবে কমিটি ঘোষণার পর জানা যায় তিনি লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছেন। এ তথ্য গোপন করার অভিযোগে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পরিচয়ের স্বাধীনতার সঙ্গে যুক্ত করে দেখছেন, আবার অনেকে তথ্য গোপনের বিষয়টিকে মূল রহস্য হিসেবে উল্লেখ করেছেন, অনেকে নৈতিক অবক্ষয় হিসাবে তুলে ধরেছেন। রেদওয়ান তার পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, আপনারা অনেকেই আমার গত কিছু ভিডিওর কারণে কষ্ট পেয়েছেন। আমি অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছি। আপনারা বিভিন্নভাবে মেসেজ, কল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। আসলে আমি এগুলো মজার ছলে বিনোদনের উদ্দেশ্যে তৈরি করেছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে এখন থেকে রাস্তায় অথবা অন্য কোথাও দেখলে খারাপ কথা বলবেন না। নিজের ভাইয়ের মতো আচরণ করলে আমার স্বাভাবিক জীবনে ফিরতে সহজ হবে। আবারও আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বন্ধুরা, ইসলামে নারী ও পুরুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত লিঙ্গের বেশভূষা ধারণকারী পুরুষ ও নারীদের অভিশাপ দিয়েছেন। তাই জেনে শুনে এমন কাজ থেকে বিরত থাকা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।